মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি। আমি উঠেছি অনেক সকালে, আজকে 5:30টায়। তো কালকে যেমন বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কুকুরগুলো এখানটাই চলে এসেছে। তারাও ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো, এই যে 4টে বাচ্চা, এই একটা, আর এখানে 3জন, আর এই যে মাও এখন ছোট। আর এই যে আমার বাগান, এই যে আবার হচ্ছে কুমড়ো গাছ, দুটোই কুমড়ো গাছ এই পর্যন্ত উঠেছে। এখানে পুদিনার গাছ আছে দেখতে পাচ্ছ, গাঁদা ফুলের গাছ, এই যে গাঁদা ফুলের অনেকটা বড় গাছ হয়েছে এখানে। আর এখানে আমার কুলেখাড়া কিছুটা রয়েছে, আর ওই গাঁদা গাছটার ডালটা ভেঙেছিল, ওখানে লাগিয়েছি। এখানে শিউলি ফুলের গাছ, আতার গাছ, এটা এমনি আতার গাছ, দুরকম আতার গাছই রয়েছে। এখানে টমেটোর চারা, দেখো লঙ্কার চারা, তো এখন লঙ্কা হয়নি। এই ধনে পাতা, কদবেল গাছ, সব গাছই মোটামুটি আছে। তো চলো এই পাশটা এবার দেখাই। এইখানটায় হচ্ছে অ্যালোভেরা, এখানটা হচ্ছে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখাই তোমাদের। দাঁড়াও, কালকে বোধহয় একটা ছিঁড়ে নিয়েছি এটা থেকে, এটাতে এই যে ছোট্ট একটা হয়েছে, যে ধরেছে। আর এই গাছটায় ধরে আছে অনেকগুলোই, এই দেখো লঙ্কা, এটা থেকেও ছিঁড়েছি দুটো। এখানে হয়েছে টমেটোর গাছ, টমেটোর গাছের সাথে একটা কুমড়ো বা লাউ গাছ, কুমড়ো গাছ নয় লাউ গাছ, কুমড়ো গাছই হবে। আর এই যে টমেটো ধরেছে অনেক, জল এসে গেছে আমার ঘরে। চলো বাইরেটা একটু দেখাই তোমাদের। বাইরেটাতে অনেক গাছ আছে, যেমন এই দিকটা আছে তুলসীর চারা, আর তার পাশে আছে টমেটোর গাছ, সেখানেও টমেটো ধরে আছে ভর্তি ভর্তি। এই দেখো অনেক টমেটো আছে, ওই দিকটাও আছে। এইবার আর আজকে আমি এগুলো দিয়েছি, এগুলো ঠাকুরের ওই ধুনো ধরাতে খুব সুন্দর সুবিধে হয়। এই যে এখানে লাগিয়েছি মেথির গাছ, মেথি শাক হবে আর কি। আর এই যে একটা কুমড়োর গাছ, কুমড়ো ধরেছে, ছোট্ট ছোট্ট কুমড়ো। এখানে একটা টমেটোর চারা, এই দেখো কুমড়োর গাছ, কুমড়ো ধরেছে। এই যে জানি না হবে নাকি, তাও আর একটা কুমড়ো দেখাই। এখানে অনেকটা কুমড়োর চারা আছে। এই দেখো এই ফুলটার নিচে একটা বড় কুমড়ো আছে। আর ও পাশে রয়েছে কুলেখাড়ার গাছ, এখানে পুদিনার চারা, টমেটোর চারা সব আছে। চলো, তুলসীর গাছ ভর্তি। কালকে আমি ব্লিচিং দিয়েছিলাম সেই। তো এবার আমি যাব স্নান করব, কারণ জল এসে গেছে, জল ছিল না আমাদের। তো ফাইনালি জল এসেছে। মেয়ে গেছে ভাইয়ের সাথে খেলতে। তুমি কি জল ভরছো? ও, নির্মাণে জল ভরছে। আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজোয় আমি উপোস আছি, আর বাবাও উপোস আছে। তো একটু পরে ব্রেকফাস্ট বানিয়ে রাখবো, একবারে দুপুরেই খাবো। লুচি করবো, লুচি আর ডাল বা কিছু একটা, সবজি, আলুর সবজি মানে খাওয়া যাবে না, লুচি দিয়ে আলুর সবজি তো খাওয়া যাবে। হ্যাঁ খাওয়া যাবে তো, আলু খাওয়া যাবে। ফল না কি বেশ খেতে মানা করেছিল, ভুলেও গেছে, দেখি ফোন করতে হবে। অনেক নিয়ম থাকে এই পুজোটা, এটা বাচ্চার জন্যই করতে হয়। তো আমাদের ওদিকে বলে যে নীলষষ্ঠী, আর এখানে হচ্ছে শিবের মাথায় গাজনের জলসা আর কি। পয়লা বৈশাখ হবে, তো তার আগেই গাজনের এই ব্যাপারটা হয় সব জায়গাতে। তো চলো তোমরা শেষ পর্যন্ত এনজয় করতে থাকো, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। এরপরে যাব, মেয়ের খাবার হয়ে গেছে, মেয়ে ব্রেকফাস্ট করেই গেছে পিসিমণির বাড়ি ঘুরতে। এখন স্নান টান করে পুজো দিয়ে নিলাম, পুজো হয়ে গেছে আমাদের। এইবার হচ্ছে যাব শ্রীকে নিয়ে হসপিটালে, কারণ ওর আজকে ভ্যাকসিন আছে। শ্রী রেডি, শ্রীকে এখন জুতোটা পরিয়ে দেবো। আসো শ্রী, এই না বাবা জুতো পরো। শুয়োপোকা, তোর জুতো দুটো শুয়োপোকা বাবা গো। এই দেখো শুয়োপোকায় ভূত। পাদুকো পাদুকো, আনে আনে, পাদে 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 পাদে।
ওই পা নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। কি খেলো? আমরা এবার যাচ্ছি দুজনে মিলে। হাত ধরো, হাত ধরো শ্রী, হাত ধরো। এই যে আমার শ্রী, শ্রী তাকাও। চলো আগে দেখি ভ্যাকসিনটা হয়ে যায়। ঘরে চলে এসেছি, শ্রীর ভ্যাকসিন হয়ে গেছে। একটু কান্না করছিল, বাট সেরকম খুব একটা লাগেনি। আখের রস খেয়ে দিয়ে আবার এলাম। ডাকছে। হ্যাঁ, আজকে দুপুরের খাবার এটা হচ্ছে সাবু ভিজিয়েছি, এখানে হচ্ছে আলুর তরকারি, আর এখানে হচ্ছে লুচি। শ্রী খেয়েছে খিচুড়ি। এই হচ্ছে শ্রীর গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা এলে ওর বাবা খাবে। তো চলো, আমি এখন এই যে সাবুই খাচ্ছি, সাবু আর কলা দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো, এই যে শ্রীরও খাওয়া হয়ে গেছে, ও এখন আমার সঙ্গে একটু সাবু খাচ্ছিল, কিন্তু মুখে দিয়েই সঙ্গে সঙ্গে বের করে ফেলে দিয়েছে। আবার ওই যে খাচ্ছে, ওইরকমই করছে সাবু নিয়ে। তবে এই সাবুটা ভীষণ ভালো, পরে আমি তোমাদের কোম্পানিটা জানাবো। আমার মানে সব থেকে বেস্ট লেগেছে, জেকের থেকেও ভালো। আমি খাবো, আমারটা কেউ খাবে না, আমি খেতে এসেছি। এই হচ্ছে একটা উপনয়নের চিঠি, যেটা আমাদের জীবনে প্রথমবার পাওয়া, তাই আমি ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা কার্ড করেছে। চলো দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ, অনুরাগের শুভ উপনয়ন। আর এই যে শ্রী, শ্রী এখন করছে দুষ্টুমি। কি খেয়ে আসলে তুমি মা? লেবু। হ্যাঁ লেবু। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এইমাত্র এই বাইরে গেছিলাম, বাইরে গিয়ে একটু আগুন দিয়ে আসলাম। প্রচুর নোংরা হয়েছিল ঘরটার সামনে, তো সেটাকে আগুনে দিয়ে আসছি। শ্রী গেছে পিসিদের ঘরে ঘুরতে, ওর ভাইয়ের কাছে। তো অনির্বাণ তো ডিউটিতে চলেই গেছে সকালেই, এখনও আসেনি, তবে ও আজকে চলে আসবে 6টায়। আজকে 12 ঘন্টার ডিউটি ছিল। তো মেয়ে তো বলছে মেলায় যাব। এখানে একটা মেলা হচ্ছে, গাজনের মেলা, এখানে বলে গাজনের মেলা। তো আমাদের বাড়িতেও হচ্ছে, খেজুর সন্ন্যাসী এসব হয় আমাদের ওদিকটাতে, ওই বড়শি ফোটানো হয়। তো যাই হোক, ভিডিও কলে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো এখন আমি একটু ঘরটার গোছাচ্ছি, ঘরের অবস্থা বেশ খারাপ হয়েছিল। তো এই ড্রয়ারগুলো ফার্স্টে সব একদম ঠিকঠাক করলাম। অনেক জিনিস ছিল, সেগুলো সব ফেলে, অনেক এক্সপায়ারি ওষুধ রাখা ছিল, সেগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে সব এগুলো গুছিয়ে নিয়েছি। এবার এই ওপরটাকে একটু পরিষ্কার করব, দিয়ে আরও অনেক কাজগুলো রয়েছে। এই যে এই পাশে দেখো এক গাদা জিনিস, এই যে এটার ওপরে, এদিকটায় সব দিকেই আছে মোটামুটি জামা কাপড়ে ভর্তি। আর আমাকে মেনলি করতে হবে যে এগুলো একটু পরিষ্কার, এখানটায় একটু করবো পরে। যদিও আগের দিন একটু পরিষ্কার করে দিয়েছিলাম, ধুলোটা অতটাও নেই, হালকা একটু পড়েছে। আর এই বইগুলো ভাবছি এইখানটায় এনে রাখবো, এই জায়গাটা ফাঁকা আছে। আর হোম থিয়েটারটা আমি একটু ঠিক করাবো, কারণ গান শোনার জন্য, শুধুমাত্র গান শোনার জন্য কম্পিউটারটা চালাতে হয়, অনেকটা মানে অসুবিধাও হয়, কারণ কারেন্টের একটা সমস্যা এখানে হয়ই, সবসময় কারেন্ট একটু আপ ডাউন করতে থাকে। তো হোম থিয়েটার হলে অল্প কারেন্ট পড়বে এবং অতটা সমস্যা হবে না। তো সেই জন্যই ভাবলাম যে হোম থিয়েটারটা আগে ফার্স্ট ঠিক করব, দিয়ে হোম থিয়েটারটা ভাবছি ওখানটায় শিফট করে দেবো। এই যে এটার ওপরে জায়গাটা সব ফাঁকা করে দিয়ে ওখানে রেখে দেবো, দিয়ে গান শোনা হবে ভালোই। আর চলো, এবার সন্ধ্যা দিতে হবে, 6টা বাজতেই যাচ্ছে, মানে আসার টাইমও হয়ে গেছে। এবার 6টায় আসার কথা, একটু পরে আসে। চলো খাও। ভালো আমার শ্রীর লুচি, এটা কি সুন্দর হয়েছে না মা? শোনা, খুব সুন্দর হয়েছে বল। এই যে আমরা এখন খাবো। শোনা, লুচিগুলো ভালো হয়েছে। এখন তো সাবু খাবি না? আর নেই তো সব।
সব শেষ সাবু সাবু সব শেষ। আর এক প্যাকেট আছে আমার গোলাই নুডল। ফাইনালি আমি এবার খেতে বসছি, খাবো। এই যে শ্রী খাচ্ছে, শ্রীর বাবাও খাচ্ছে, দুজনেই খাচ্ছে। কেমন সোনা? ভালো। খুবই ভালো। চলো এবার খাই। সারাদিন পরে আজকে এই খাওয়া দাওয়া করে বাসন মেজে ঘর মুছে জাস্ট এলাম। এই যে একটু বসে ঘরে ওই ফোনে কী সব দেখছে পশু পাখি, তো আমি একটু যেন বসে গেলাম, একটু রেস্ট নিয়ে নিই। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো চলো একটু পরে শোবো। একটু শ্রী এই রাত্রিবেলায় রান্নাঘরে এসেছে কলা খাবে। এই যে ঘুমিয়ে যাচ্ছিল, শুয়েই পড়েছিল, দিয়ে আবার উঠে আবার এসছে, এখন কলা খেতে এসছে। এখন জল খেতে হয় মা, জল খেয়ে ঘুমোতে হয়। আসো কোলে আসো, কোলে আসো আমার বাবাটা। তুমি এখন ঘুমাবে তো, তাহলে একটু জল খাও, জল খেয়ে ঘুমো করতে হয়। তুমি না লক্ষ্মী মেয়ে। হ্যাঁ শোনা, তুমি কি করে বুঝলে? কি করে বুঝলে তুমি আমি দাঁত মেজে নিয়েছি? কি করে বুঝলে বলো? কি লেগে আছে? বিরাস লেগে আছে? বিরাস কই? কি লেগে আছে? না বাবা, এইটা দিয়ে মেজেছিলাম, এইটা দিয়ে, কলগেটটা নেই, তুমি ওটা দেখেই বুঝতে পেরেছো। শোনো না, চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাই। টাটা, বাই করে দাও। হ্যাঁ, গুড নাইট বলো। Good night.